চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে বাধার মুখে পড়ে রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে দখলদারদের কবলে থাকা এই এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে দখলদারদের মারমুখী আচরণ, কিশোর গ্যাংয়ের উপস্থিতি ও সংঘর্ষে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। যেরকম বাসছে সেরকম করে জেনে টাকা দিচ্ছে, জেনে টাকা মারছে এমন ভাবে শুভ যে দোকানটাকে কেন্দ্র করে ওকে মারা হয়েছে, ওই দোকানটা এখানে সবাই পলিটিক্স করে ছেলে টাকা মারছে। এখানে কোনো মূল কারণই নাই। ওরা আশ্চার সবাইকে এইভাবে মারছে, জেনে টাকা এমন ভাবে মারছে আমরা নিজেরা বাজাইতে পারি না। ওকে একটা হাসপাতালে নিয়ে গেছে, কিছু ওরা তাই নিবে। মঙ্গলবার দুপুরে নগরীর সিআরবির গোয়ালপাড়া সংলগ্ন 7 রাস্তার মোড় এলাকায় চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা আলোচিত দেবের শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট সহ অন্তত 20টি দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। শীতের বস্ত্র আমরা 300 মানুষকে বিতরণ করছি মাত্র 4 দিনের মধ্যে। তো এখান থেকে কি আমরা শুধু ব্যবসা করতেছি না, তো এটাতে ভাঙছে এখন সব ভাঙতে। আমাদের রেস্টুরেন্ট থেকে প্রতিদিন 20 জন 30 জনকে আমরা খাওয়াইছি, প্রতিদিন অসহায় মানুষদের কম্বল বিতরণ করছি, খাওয়াইছি। আমাদের রেস্টুরেন্ট ভাঙা হয়েছে, এগুলো মুক্তিযুদ্ধ ক্যান্টিন, এগুলো হচ্ছে অরিজিনালি আওয়ামী লীগের। এগুলো তো ভাঙলে 100 ভাঙতে হবে, এগুলো না ভাঙলে আমরা প্রতিবাদ করব। এখন আমাদেরকে হঠাৎ করে আমাদের আরো কয়দিন আগে টাইম দিত, তাহলে আমাদের মাল সাবান আরো সরাইতে পারবো। এখন আমরা হঠাৎ করে 10টা বাজে কয় দোকান এগুলো মাল সাবানের জল ছাড়াও, নোটিশ কোনো কিছুই দেয় নাই। হঠাৎ করে ওদের মাল সাবানা নামাও, এগুলো ভেঙে দিব। কারণ আমরা কিভাবে এতগুলো মাল আমরা এত দ্রুত আমরা কিভাবে সরাবো? আমি এই দোকানটা করতেছি আজকে 18 বছর। যখন আমার বেড়ার ঘর ছিল, আমাদেরকে 2009 সালে রেল থেকে একটা নোটিশ দিছিল, মুক্তিযোদ্ধা সংসদের নামে এটার একটা লিস্টের কাগজ ছিল। হ্যাঁ, তাহলে এখানে আমাদেরকে 2009 সালে একটা নোটিশ দিছিল। ওই নোটিশটার বিনিময়ে মুক্তিযোদ্ধা যখন কাগজটা দেখানোর পরে রেল থেকে এই পাক্কা ঘর করে দেওয়া হয়েছে। তারপর থেকে আমাদের এগুলো আর ভাঙাচুরা হইতো না। হঠাৎ করে এখন আমাদেরকে নোটিশ হতে নাই, কিছু দেয় নাই, আইসা ভাঙিয়ে দিল। এই অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা নুরি জান্নাত ও খুরশেদ আলম। অভিযান চলাকালে দখলদাররা এক পর্যায়ে রেল কর্তৃপক্ষকে বাধা দেওয়ার চেষ্টা করে। শুরু হয় মারামারি, দাওয়া পাল্টা দাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। দর্শক, এই মুহূর্তে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে একটি মারামারির পরিবেশ কিন্তু আসলে তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে এইসব স্থাপনা দীর্ঘদিন ধরে গড়ে উঠলেও কার্যকর পদক্ষেপ না থাকায় দখলদাররা আরও বেপরোয়া হয়ে ওঠে। অবশেষে দখলদারদের বাধা উপেক্ষা করেই অভিযান অব্যাহত রাখে রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ হওয়া দোকানগুলো দীর্ঘদিন ধরেই কিশোর গ্যাংয়ের আড্ডাখানা হিসেবে পরিচিত ছিল। এলাকাবাসীর অভিযোগ, এসব অবৈধ দোকান ও স্থাপনা ঘিরে চলছিল কিশোর গ্যাংয়ের আনাগোনা, বিশৃঙ্খলা ও নানা অপতৎপরতা। কত ভাঙ্গা আইতে তো ভাঙছে না, অনত জীবনের লাগিয়ে মরা। আমার বন্ধু দয়া লাগে, দয়া করে ভাঙতো নৌকা বউের মরা মরিয়া থাকবো, কিছু লাগবো না, ইয়ে বলবো। বড় বোন কুতে রয়েছে, 5টা মেয়ে ধীরে লই আইবে, কর্মচারী দেওয়া চলে। দেওয়া মাথাত পানি ডাললে বললে তো এই দোকানটাতে চলছে, এই দোকানটাতে খাইছে, আর কি নুকিয়া ব্যবসা নাই। বাইরের গুলা, বাসের গুলা, ওগুলা সিমেন্টের এগুলা ভাঙার কথা, এগুলো ভাঙি ফেলছে। এটা তো মুক্তিযোদ্ধা ক্যান্টিন, এখন থেকে না, আজকে 71 সাল থেকে, তখন থেকে মুক্তিযোদ্ধা ক্যান্টিন এটা। তখন বাসের ছিল, এখন পাকা করা হয়েছে আর কি। মুক্তিযোদ্ধাদের আমলের থেকে এটা চলতেছে। মুক্তিযোদ্ধারা এরা যারা পরিবার আছে, ওরাই ভাতাগুলো পাইতো, ওরাই বেতনগুলো নিত, ভাড়াগুলো নিত, ওদের পরিবারগুলো ভাড়াগুলো পাইতো। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।